রমজানের এক রোজার দাম কত জানেন না? নবীজি বলেন একটা কাক জন্মগত থেকে দুনিয়াতে আইসা ডানা মেলে উড়তে শুরু করলো। কাকের হায়াত কিন্তু অনেক বেশি, 1000-এর উপরে বছর বয়স পায়। এই একটা কাক জন্ম থেকে উড়তে থাকে, উড়তে থাকে, উড়তে উড়তে সামন দিকে যাইতে যাইতে বুড়া হয়ে গেছে। একটা কাক জন্ম থেকে যদি খালি উড়তেই থাকে, কত দূর গেলে হে বুড়া হয়? বুড়া হয়ে মরেই গেছে। এবার হিসাব লাগাও, এই কাকটা জন্ম থেকে বুড়া হইয়া মরা পর্যন্ত খালি উড়ছে লাগাতার, কত দূর গেল? এক রোজাদার এক রোজা রাখলে একটা রোজার বরকতে জাহান্নাম থেকে এত দূর সরে যাবে। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে 70 রহমান, দেন নফল ফরজ সমান, রহমত বরকত না জাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ অনেক নিমক হারামেরা বলে ঘরে কি ভাতের টান আছে নাকি রোজা রাখবো কেন? এরকম গাদ্দার আছে না নাই? ভাতের টানের জন্য রোজা রাখে। ওরে রোজা রাখার নিয়ম তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে, সিস্টেম আলাদা। রোজার মূল কি? না খাওয়ার সাধনা। বিধর্মী যারা, হিন্দুদের মধ্যেও কিন্তু না খাওয়ার এই সাধনা আছে, ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে। প্রত্যেকটা ধর্মের কোন কোন ধর্মে না খাওয়ার সাধনা এমন আছে যে না খাইয়া থাকতে থাকতে যদি মরতে পারো তাহলে বিনা হিসাবে স্বর্গে যাওয়া, এমন ধর্মের মধ্যে আছে না খাওয়ার সাধনা। এরে আল্লাহর বান্দা, আমার মাওলা তো তোমারে না খাওয়ার সাধনা দেয় নাই। ভোর রাত্রে জনমের মতো খাবি, খাইতে খাইতে আজান পর্যন্ত ঠেকায় দেয়। আজান দিতে আছে এরপরও খায় না, এই জানালা দিয়ে দেয় অন্ধকার, কোথায় আজান দেয় দেবে আরো 2 লোকমা মাইরে লই। কি খাওয়া যে খায়, এরপর এক কিলি পান, বিড়ি খোর খায় তাড়াতাড়ি একটা বিড়ি, ওদিক দিয়ে আবার ইফতারি। আরে খাও, খাইতে পারবে 1 গ্লাস আর 2-3 বুট মুড়ি, 2-3 মুঠ। ইফতারি সাজাইছে 5 জনের জন্য, প্লেটে গ্লাস গ্লাস। ও ইফতারির ভ্যান্ডেলে যায় মাথাটা গরম হয়ে গেছে, 10 প্লেট তো আমার একারই লাগবে, কি দিছি, মাথা গরম হয়ে গেছে।
কিন্তু মাওলার কুদরত কেমন। আবার পেটের মধ্যে ক্ষুধাও তো, টান দিলে মানে আর বিসমিল্লাহ বলার হুঁশ থাকবে না। কিন্তু আল্লাহর কুদরত কি, শরবত এক গ্লাস পান করার পরই পেটের ক্ষুধাটা শেষ হয়ে গেছে। দেখছেন নি আল্লাহর কুদরত? এখন আর পারে না, ওই তরমুজ এক দুই টুকরা রয়ে গেছে, নাও আর পারা যাবে না। অন্য ফল, আপেল, কলা, বা শেষ। বানাইলো এত বেশি, এবার হইল অপচয়, ঠিক না? খানা বন্ধ করে নেয়, মনের মতো খা, মনের মতো আল্লাহ কইছে খাও। দুই চোরায় খাইতে খাইতে ওদিক দিয়ে নামাজ শেষ। ইমাম সাহেব নামাজ পড়ে যায়, এখনো খায়। কেউ নামাজ করে না, আব্বাও নামাজ পড়ে না, আমরাও করি না। রোজা খানা, রোজাও রাহিনি, তারি ইফতারি খাও কেন? কেন আপনারা তো কইছেন কিয়ামতের দিন আল্লাহ খুব রাগ হবে। তো রাগ হয়ে যদি খাই বেঈমান রোজা রাখছো না, আল্লাহ সময় পাই নেই না, বাস কেন আব্বাও ভরে না, আমিও করি না। এরপরে যদি আল্লাহ বইলেই ফালায় ইফতারিটা, এটাও খাইতারও নাই, তখন বলবো না সব কি ফালান যায়। এটা মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ বাদ দিয়ে খাইছে। আল্লাহ যদি উসিলা ধাক্কা দিয়ে খাই, এটির সব জান্নাতে ঢুকাই দেবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি করানো সওয়াব নাই, গুনাহ 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 গুনাহ। আপনি জানেন এটা রোজা চুরি করে, রোজা রাখে না। আর রোজা যারা রাখে না মোটামুটি ধরা যায়, খালি ঠোঁটের মধ্যে মালিশ করে, ওই পর্দার মধ্যে খাই লইয়া বাইরে ঠোঁট মুছে। ভাইরা আমার, রোজাদার ইফতারি করাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, নবী খুশি হয়ে যাবেন, আপনার রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে। রমজানুল মুবারাক আমলের মাস, দুনিয়ার লাইনেও লাভবান হয়ে গেল ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, আখিরাতের লাইনে কেন লাভবান হওয়া যাবে না? এখন থেকে তৈরি হয়ে যা, ইনশাআল্লাহ একটা রোজাও আমরা ভাঙব না। যেডিতে সব সময় রয়, এডি আতুটাই কোনো লাভ আছে? আপনি তো সব সময় থাকেন, নাকি মাঝখানে নিয়ত করছিলেন যে রাখবেন না, তা আতু ডাইলেন কেন? যারা রাখে না ওরা না আতু ডাইবে যে ইনশাল্লাহ একটা রোজাও ভাঙবো না। এরা যদি আতু ডায় তৈ না, আল্লাহ খুশি হবে। যে আমার বহু যুবকরা 6 বছর বয়সের থেকে ইনশাআল্লাহ একটা রোজাও ভাঙ্গি না। আলহামদুলিল্লাহ আমার মাইয়াও 6 বছর থেকে রোজা ভাঙে না। ওরে যদি এক রাত্রে না উঠাই, পরের দিন না খাইয়া রোজা রাখে, রাগ কইরা খাই না, উঠাইলাম না কেন? এই মাস্তানওয়ালারা, মুরব্বীরা কি সন্তান জন্ম দিলেন? জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো সব থেকে দামি, এর নাম জান্নাতুল ফিরদাউস। নবীজি বলছেন, তোমরা যখন দোয়া করবা জান্নাতের, তখন জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও, এটা দামি জান্নাত। হাদিস পড়েছি, নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের নফসানিয়তের তুলনায় আমি রসুল যা নিয়ে আসছি এর প্রতি মোহাব্বত করনেওয়ালা না হবে। অর্থাৎ নিজের থেকেও বেশি মোহাব্বত করবে রসুল যা নিয়ে আসছেন, যা নিয়ে রসুল দুনিয়াতে আসছেন, এগুলোর উপরে মোহাব্বত হবে। নবী কি নিয়ে আসছেন? আল্লাহ কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, আমার এমন একজন রসুল আমি পাঠাইছি যার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।
কেমন উত্তম আদর্শ, কেমন এক জমিনের মধ্যে আমার নবীকে আল্লাহ পাঠাইছেন, যেই জমিনের মধ্যে মানুষগুলো চূড়ান্ত খারাপ, চরিত্রহীন, এতটাই খারাপ যে মানুষগুলো কন্যাদেরকে অপছন্দ করে, নারীদেরকে ভালো জানে না। জমিনের মধ্যে একটা দামি ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকায় থাকলে সওয়াব, যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কার মানুষগুলো এতটাই যে চরিত্রহীন খারাপ, নারী আর পুরুষ একত্রিত হইয়া সে ঘরটার চারপার্শ্ব তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। কতটা খারাপ ওই মক্কার মানুষ! জেনা বেবিচারে পুরা সমাজটা কুলুষিত। সেই জায়গায় এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন যার জিন্দেগি পুরাটাই পবিত্র। এমন জায়গায় পাঠাইছেন যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট, খারাপ। আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলে, আপনাদের আশেপাশে বেশ্যাখানা, পতিতালয়, তো ওখানে কি হয়, একজনে খবর দিল ওখানে অপরাধ হচ্ছে। এই এলাকার বড় হুজুর আছে, তারা ওখানে যাবে না, স্বাভাবিক ছোটখাটো 2-1 জন পাঠাবে, এলাকার গণ্যমান্য, দিন সম্পর্কে কিছু বুঝে, যাও তো তোমরা আগে ওখানে যাও, কি হালাত দেখো। আর বড় হুজুরে যদি ওখানে যায় সবাই গালাগালি করবে, সমালোচনা করবে। বড় হুজুর সে ওখানে গেল কেন? ওখানে দিনের দাওয়াতের জন্য আর কি কেউ যেতে পারে না, উনি গেল কেন এত বড় হুজুর হইয়া? আর আমার আল্লাহর কুদরত, পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট খারাপ চরিত্রহীনের কাছে আল্লাহ এমন একজনকে পাঠাইলেন, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রুহানি ডাক্তার, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই, কোনো গালাগালি নাই, কোনো অপবিত্র নাই, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, এমন এক নবী যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আল্লাহর কুদরতটা কেমন! রহমতের নবীর আদর্শ যখন পেল তারা, ওই মানুষগুলো এত দামি হয়ে গেল। এখন কি হইল ফলাফল? মক্কার দামি মানুষ এত দামি, তাদের মতো দামি জমিনে আর কোথাও এমন মানুষ নেই। আবু বকর, ওমর, ওসমান, আলী, জান্নাতের টিকেট আল্লাহ দিয়া কয়, জিবরাইল যাও লিস্টি আমার নবীরে জানায় দেও। নবী যেন ঘোষণা দিয়ে দেয়, লিস্টিতে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শ কত দামি! 1500 বছর পরেও দেখেন আজ নবীর আদর্শ নিয়ে যারা আমরা চলার চেষ্টা করি, আমাদের কত সম্মান। এতগুলো মানুষ এই প্যান্ডেলে টাকা নাস্তা দিয়াও বসায় রাখা যাইতো না, গাড়ি দেওয়া লাগতো ফ্রি, বসার বিছানা দেওয়া লাগতো ভিআইপি, ফাঁকে ফাঁকে নাস্তা, আবার নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত র্যাব লাগতো। কিন্তু আমার নবীর আদর্শের এমন আকর্ষণ, কাউকে টাকা দিয়ে আনা হয় নাই, নাস্তারও খবর নাই, বসার বিছানাটাও নাই, উপরেও কোনো কাপড় নাই, কত ঠান্ডা। এরপরও আল্লাহর বান্দারা বসে গেছে, নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ লাগলো না, র্যাব লাগলো না। এরপরও ময়দানে কোনো আওয়াজ এমনি সম্ভব? পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন,
সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ তাআলা এমন এক আদর্শের নবী পাঠাইলেন, ওই নবীর আদর্শ ১৫০০ বছর পরে আমরা মানার কারণে আমগো সম্মান। একটু হিসাব করে নগদ, গোপন কথা না, কোনো কিছুই না, ভয় না, বিবেক খাটায় বলেন ওই নবীর আদর্শ মানার কারণে আমগো সম্মান আছে না কমে গেছে? মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, গাড়ি বন্ধ, চলাফেরা বন্ধ, সব বন্ধ হয়ে গেল। মিল ফ্যাক্টরি গুলো বন্ধ। ইতিহাস ভুলিয়া যাইও না রে মুমিন, এই জমিন একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় মরে গেছে করোনায়, ছেলেরা লোকের টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালাই দিয়া গেছে, বিলাইতে কুত্তায় খাইলো না কি জানাজা হলো, খবর আর নিল না। কেমন ছেলে জন্ম দিয়া এর পেছনে জীবন যৌবন নষ্ট করলেন। এরে আল্লাহর বান্দা, এই দেশের শত শত করোনার লাশ আমার কলিজার টুপিওয়ালারা উলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, দাফন করাইলেন। আল্লাহর শুকর, একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কেমনে মাওলায় দেখাইলে মাওলারে মানবা? এরে আল্লাহর বান্দারা, চারদিক থেকে আক্রমণ চলতেছে। ইহুদি বেঈমান বিধর্মীদের পক্ষ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেও। তবে বেঈমানরা আইসা নিজেরা বলে না, টাকা দিয়া মুনাফেক মাঝখানে সাজায় দিছে, তোমরা চালাও, পেছনে টাকা দিমু আমরা। ঠিক নেই? এখন দেখবেন তাহলে বেঈমান বলে না তাবলীগ খারাপ, ওই আমগো জাতি ভাই মুসলমানরাই বলে তাবলীগে গিয়া লাভ নাই। ওরা বলে না বলায়? বলায়। কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দির কাছে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই, পীরের কাছে গিয়েও লাভ নাই, মাদ্রাসায় গিয়েও লাভ নাই, তাবলীগে গিয়েও লাভ নাই। তো কই গেলে লাভ? বেশ্যাখানায়? হ্যাঁ, কই যাবো আমরা? তাবলীগেও যাওয়া যাবে না, লাভ নাই। পীর সাহেবদের দরবারেও যাওয়া যাবে না, লাভ নাই। কওমি দেওবন্দীদের কাছেও যাওয়া যাবে না। তো যাবো কই? ঠিকানা দাও, কোথায় যাব? সবে বরাতে একজনে ঠিকানা দিছে যে মসজিদ বাদ দিয়া বেশ্যাখানায় যাও। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দারা, তাবলীগওয়ালাদের কারণে এই দেশের কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হইছে বলো? কি সত্য কথাটা বলতে কষ্ট হইতেছে? তাবলীগের কারণে কি পরিমাণ মানুষ বেনামাজি হইছে বলেন তো? হ্যাঁ, তাবলীগের কারণে কি পরিমাণ মানুষ বেপরদাওয়ালা হইছে একটু প্রমাণ নাই? আচ্ছা, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, যাদেরকে আমরা আহলে হক পীর বলি, বলেন তো এই চরমনাই, উজানি বা এই সমস্ত খাঁটি আল্লাহওয়ালা পীরদের মাধ্যমে বলেন তো কি পরিমাণ মানুষ ডাকাত হইছে, সুদখোর হইছে? আচ্ছা আসেন ৩ নাম্বার, কওমি দেওবন্দীদের কারণে এই দেশের আমার সন্তান, মুরব্বী কি পরিমাণ চরিত্রহীন হইছে। হ্যাঁ, তো বিরোধিতা কেন? কি বিরোধিতা কেন? দেওবন্দীদের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে বিরোধিতা কেন? বুঝতে হবে তার কলবে রোগ আছে।
তার অন্তরে কি আছে? রোগ আছে, চিকিৎসা করা দরকার। আফসুস, আমরা তো পাঁচকল্লি টুপি মাথায় দেই, একবারও তো ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই। আপনারা কেন পাঁচকল্লির বিরুদ্ধে বলেন? আমরা কওমি মাদ্রাসার সন্তান, কখনো আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না। আপনারা কেন কওমির বিরুদ্ধে বলেন? আমরা তাবলিগের লাইনের সন্তান, যারা তাবলিগ করেন না আমরা তো একটা গালিও দেই নাই। আপনি কেন তাবলিগের বিরুদ্ধে, তাবলিগ যে করেন না আমরা তো খারাপ বলি না, আপনি কেন তাবলিগের বিরুদ্ধে কথা বলেন? আমরা পীরের লাইনের সন্তান, আমরা আহলে হক পীর মাশায়েখদের মানি। যারা পীর মাশায়েখের লাইনে নাই আমরা তাদের গালি দেই না। আপনারা কেন পীরদের বিরুদ্ধে কথা বলেন? বলে ওলিয়া উলিয়া মানি না। বিষয়টা কি রে বাবা? আমরা রমাজানে 20 রাকাত তারাবি পড়ি, যারা 8 রাকাত পড়েন আমরা তো আপনাদের গালি দেই না, বিরুদ্ধে বলি না। আপনারা কেন 20 রাকাত ওয়ালাদের বিরুদ্ধে বলেন? সালাম দেন না, দিলেও নেন না। আমরা সূরা ফাতিহার শেষে আস্তে করে আমিন বলি, আপনারা যারা জোরে বলেন আমরা বিরোধিতা করলাম না, আপনি কেন আমাদের বিরুদ্ধে নামলেন? আমাদের বুঝতে বাকি নাই আপনার অন্তরের মধ্যে ঝামেলার বাসা বাঁধছে। কি তাবলিগ চরমোনাই কওমি দেওবন্দি মানুষজন লাইনে যারা আছে কম? এটি বাসলে রাস্তায় নামলে উভয় আছে, একটা দুশ্মনেরও আছে। হাটহাজারী হুজুরে একবার নামায় দেখাইছিলেন না, তো শুধু কওমিওয়ালারা নামছে, আমগো আলিয়ে আছে না। কথা কন না কেন? আমরা চরমোনাই তাবলিগ দেওবন্দি আলিয়া শুদ্ধ যদি বাস লইয়া রাস্তায় নামি, এই ভণ্ড বাতেলগুলোকে সাইজ করতে কি 60 মিনিট লাগবে? এটা একটু ভাবা দরকার না যে এগো সংখ্যায় লোক বেশি, এরপরও যে আমগো বিরুদ্ধে কিছু কয় না। হ্যাঁ, আমরা ওইটার বিরুদ্ধে বলি যে আমগো ওই ময়দানকে ঘোলাটে করবেন। আপনি শবে বরাতের রাত্রে মসজিদে না থাইকা বেশ্যাখানায় থাকা ভালো যখন বলবেন, তখন তো আমাদের আপনারে কিছু বলার আমার দরকার নেই। তো আমাদের লাইনের মানুষগুলো যখন একটা বিভ্রান্তে পড়বে তাদেরকে বুঝাবার জন্য তো কিছু বলতে হবে, সেইটা আমরা বলি। কোনোদিন আমাদের কোনো ওলামায়ে কেরাম ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে পর্যালোচনা করেছেন, কোনো গালি দিয়েছেন কোনোদিন? বরং যারা ডাক্তার জাকির নায়েকের পাগল, অন্ধ পাগল, হঠাৎ করে জাকির নায়েক সাহেব যখন মাযহাবের পক্ষে ভাষণ দিলেন ইংলিশে, যারা অন্ধ ভক্ত এরা উল্টা আবার বিরোধিতা শুরু করলো। এরা আবার কাছে বাঁকা হইয়া। আমরা তো কখনো ওইভাবে কোনো বাঁকা কথা বলি না, যেটা না বললেই না সেটা আমরা বলি, যাতে করে আমাদের লাইনের মানুষগুলো বিভ্রান্তে না পড়ে। যেমন একটু আগে বয়ানে বলে আসছি, যারা 8 রাকাত তারাবি পড়ে পড়ুক, আমরা 20 রাকাত পড়ব, কোনো ঝগড়ায়। এখন আপনার একটা বন্ধু সে হে খালি আপনার ধাক্কায়, এই তুই 8 রাকাত পড়বি, 20 রাকাত পড়ো কেন? এখন এই প্রতিদিন যদি ধাক্কা ধাক্কি করে, এর একটা সান্ত্বনামূলক জবাব দিবেন, কি রে ভাই তোর কথা আমি মানি, মানো, কহা তো 1 কাপ চা খা, বাস হে খুশি হয়ে গেছে। এইবার পরের দিনও দেখবে যে 20 রাকাত, কিরে তুই বলে মানো, কহা মানি, তোমার কথায় আমি 8 রাকাতই তারাবি পড়ি আর বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ি, এরপরে যদি তোমার কলিজা জ্বলে তাহলে আমার আব্বার কিছু করার নেই। কি তোমার কথায় আমি 8 রাকাতই পড়ছি তারাবি, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ছি? নফল, শেষ। 20 রাকাত তারাবি কি সাহাবায়ে কেরাম পড়েন নাই?
তো সমস্যাটা কি? এ নিয়ে বিভ্রান্ত কেন, তর্ক কেন? সালাম দিবেন না, দিলেও নিবেন না, এত তাকওয়া আপনার অন্তরে? এটা কোন তাকওয়া? আল্লাহ হেদায়াত দান করুন। পুরা একটা মানে কঠিন এক পরিস্থিতির শিকার সাধারণ মুসলমানেরা। আজীবন ঝগড়া ছিল মসজিদের বাইরে, আর এখন মসজিদের ভিতরে ঝগড়া, তর্ক, সব মসজিদের ভিতরে। আল্লাহ হেদায়াত। ওই যে বললাম একটু আগে, কপাল যদি পুড়ে যায় তো আমি কেন? নবীজির বয়ানেও কালেমা পড়ে না, মনে আসেনি? এরকম দুই একটা কত বড় নিকৃষ্ট বেঈমান যে নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। আবার কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে আসিয়া তরবারি নিয়েও কালেমা পড়ে। নাম জানেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল খারাপ হইলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে আইসা কালেমা পড়ে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিবেন তাদেরকে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার পরিপূর্ণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান তো আছে, আমরা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। এখন এটা আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কয় নামাজ পড়া লাগবে, তাহলে আমার ঈমান আছে। আল্লাহ কয়জন? এখন বাকি আর একটা কাজ কি? আমল। আর এক কাজ কি? আমল। তা আল্লাহ কইছে নামাজ পড়, মানি আল্লাহর হুকুম, এবার কাজে লাগাই দিলাম আমল। আল্লাহ কয় নিশ্চিন্তায় ঘুমা, তোর ঠিকানা বিনা হিসাবে সর্বোচ্চ সম্মানিত জান্নাত, মর্যাদা সম্পূর্ণ জান্নাত তোর জন্য। সেটা কোনটা? জান্নাতুল ফেরদাউস। ঈমান আনার পরে নেক আমল। আবার এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। বলে ঈমানের মধ্যে ভেজাল কেমন? বলে ঈমানের মধ্যে ভেজালের নাম শিরিক। ভেজালের নাম কি? আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম। আল্লাহর একক কিছু গুণ আছে, ওই গুণটা আর একজনের মধ্যে আছে মনে করার নাম। আল্লাহর যেমন একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিক দেওয়ার মালিক। এই গুণটা আর কোন পিসাবের মধ্যে আছে? কোন নেতার মধ্যে আছে? কারো মধ্যে যদি থাকতো নেতাগো মধ্যে যে রিজিক তারাও দেয়, তাহলে আমাকে হুজুরগো কত আগে না খাওয়াইয়া মাইরে ফেলাইতো। কি অথচ করোনার ভিতরে একজন হুজুরও কারো কাছে গিয়া বলে না টাকা দাও, মাইয়া বলা লইয়া না খাইয়া মরি, কিছু টাকা দাও, ভিক্ষা দাও, বলছে কোন হুজুর? অথচ তাদের বেতন মাত্র 5,000, 6,000, 10,000, 6 মাস বাকি। এরপর কোনো হাহুতাস নাই। ভোর রাতে আমার মালিকের সাথে কান্না করে, ও দয়ার মালিক, অল্প টাকাও যদি হয় তুমি বরকত বাড়ায় দিও। আমার ছেলে মেয়ের জন্য যেন কারো কাছে আমার লজ্জিত হতে না হয়। ও আল্লাহ, তুমি অল্পের মধ্যে বরকত বাড়ায় দিও। আজকে আপনি মাসে মাসে লাখ লাখ টাকা কামাই করি, আপনার মাথা ঠিক নাই, শান্তি নাই, চেহারার মধ্যে আপনার আলো নাই, স্ত্রীর সাথে কথা ঠিক মতো বলেন না, সালাম নাই, কালাম নাই। আর দেখেন অল্প টাকা বেতন পাইয়াও কোনো হুজুর না খায়া টেনশন করে না, মুসল্লিদের সাথে খারাপ বলে না, কমিটির সাথে খারাপ আচরণ করে না। আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম, ঘরের মধ্যে খাওয়ার সদস্য কম, আর হুজুরের ঘরে সদস্য কি কি তা আপনার ঘরে কম কেন? কই যে আমরা ট্যাবলেট খাইছি, বাহিরের ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো।
আর আমাদের স্লোগান কি? নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই ঘরে যেই বংশে সন্তান বেশি হয়, ওই 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 ঘরের ওই বংশের মেয়ে বিয়ে করো। কিয়ামতের ময়দানে আমি নবী যেন গর্ব করতে পারি অন্য নবীদের তুলনায় আমি মুহাম্মদের উম্মত বেশি। আচ্ছা, এই যে ট্যাবলেট খাইলো তোমার মা বাবারা, বলো তো আমগো বাংলাদেশের ডাইকু এই ট্যাবলেট খাইয়া মোটামুটি বাঙালির সংখ্যা 5 বছরে কি পরিমাণ কমছে? তো ওই ট্যাবলেট কি বাড়ান না? ট্যাবলেট চিন্তা করছে তা ট্যাবলেট গুলো খায় যায় কই? হ্যাঁ, আসল কথা বললে তো আপনারা পাগল হয়ে যাবেন। এমনিই তো পাগল। বড় কঠিন এই যে জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর ইতিহাসে প্রথম উদ্বোধনকারী বেঈমানের গডফাদার নমরুদ হইল জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক, আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর হলো ইব্রাহিম নবীর বাবা আজার। নমরুদ্দা ইব্রাহিমের আইতে দিবে না, এই জন্য কত সন্তানের যে জবাই করছে। ফেরাউন না আর এক বদমাইশ। এরে আল্লাহর, আচ্ছা এরা এই স্লোগান দেখেন, এত কিছু বানাইছে এই সিস্টেম বেঈমানের। এই যে এই সন্তান কমানোর এই সিস্টেমটা চালু করছে কারা? বিধর্মীরা। কিন্তু এক বেঈমানের বাচ্চাগুলো এই ট্যাবলেট খায় না, কেউ খায় না। এটি ওগো উদ্দেশ্য হলো মুসলমান কমাও। অথচ বেঈমানদের ইতিহাস, রবীন্দ্রনাথের ইতিহাস জানো? এই যুবকেরা হারাটা রাত্র আকাম করো মোবাইল ডেরে লইয়া, তো লাজ লজ্জা কবে? অথচ আমরা সময় পাই না। তোরা মোবাইল দিয়া গুগলে সার্চ দিয়া অনেক কিছু ইতিহাস পড়তে পারো। রবীন্দ্রনাথের মাইয়া বলা কয়টা জানো না? সব বেঈমানের। এক ইহুদির বাচ্চা 70টা। কয়টা? মাঝে মাঝে এটি পত্রিকায় তো আসে। প্রত্যেকটা বিধর্মীর ঘরে সন্তান বেশি। খবর নব, এই আজগো খবর লবি, প্রত্যেকটা বেঈমান বিধর্মীদের ঘরের বাচ্চা কি বেশি, অনেক বেশি, খুব হুঁশিয়ার, সন্তান অনেক বেশি। আর আমগো মুসলমানের সংখ্যা কমানোর জন্যই পলিসি তারা অবলম্বন করছে। আর আল্লাহ কয় তুই আমার লাগে ফাল্লা দিছ। যেদিন থেকে এই ট্যাবলেটের খাওয়ান বাইরে গেছে ওদিন থেকে আল্লাহ কুদরতি ট্যাবলেট চালু করছে। একসাথে 3টা 4টা, ইদানিং হুনি 7টাও নাকি হয়। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবে বদমাশ কে? পারবে কেউ? একসাথে টেরিফাই নাই। 2টা হয়েছে একসাথে, 3টা হয়েছে একসাথে, টেরিফাই নাই। সেদিন এই কয়েকদিন আগে শুনছি এক মহিলা আমাদের দেশে হসপিটালে 4 সন্তান, মাও সুস্থ, বাচ্চাও কি সুস্থ। ভাইরা আমার, আর ওরা কেন এই মুসলমানের স্লোগান কি দিছে? মানুষ কমাও, মানুষ কমাও, বাড়লে থাকবে কই, খাবে কি? সন্তান কমাও। আচ্ছা, যে কয় কমাও, তা তুই ওই লিখা, তুই তো কমার দরকার ছিল। তুই মর, তুই তাড়াতাড়ি মর। যারা কয় সন্তান কমাও মানে কি আমি বাদে সব কমাও, তো তুই আগে মরিয়া কাজে আমিও মরলাম, তোমরাও মরো। কত বড় বদমাইশ, কত বড় ইসলামের দুশ্মন। আচ্ছা, মুরব্বীরা এবার বলেন, যুবকরা বলতে পারবে না। মুরব্বীরা এলাকার আছেন না 2-1 জন, ঘুমাইতেছেন নি? আচ্ছা, 50 বছর আগে 1 কাঠা জমিন, বুঝেননি? 1 কাঠা জমিনে যেই পরিমাণ ধান হইতো 50 বছর আগে, এখন কি কম না বেশি? বাড়াইছে কি আপনার আব্বায়? এটা চিন্তা করেন তো। আগে পেয়ারা খাইতাম, 13টা খাইলেও জিব্বা টের পাইতো না। কারণ 1 পেয়ারা একজনে খাওয়া যায় না। আপনার আব্বাই বানাইছে দি না?
এই যে হেলিকপ্টারের উপরে যাও উড়ি, বা এই যে বিমান আইলাম সেদিন পরশু, পুরা বাংলাদেশটা খালি, উপর দিয়ে নজর করলে পুরা দেশ খালি। আরো কত কোটি মানুষ হইলে থাকার জায়গার অভাব নাই, বহু জায়গা হয়ে রয়েছে, দুনিয়ার জায়গা। এরপর আল্লাহ কয় তোর যদি আরো সমস্যা, আমি পদ্মাটারে চর বানাই দিব। যমুনা তো চর হয়ে গেছে। আচ্ছা, আমগো বঙ্গোপসাগর আছে না, এদিকে কক্সবাজার, ওদিকে আমগো কুয়াকাটা, চর পড়তেছে হোমানে। আমি একদিন বলছি আমার দেশের কিছু মুরব্বীদেরকে, আমার দিল বলে যে কুয়াকাটার পরে এই পরিমাণ চর হবে যে পটুয়াখালী জেলা, বরিশাল বিভাগ, ওই এক বিভাগের জায়গা আরো সাগরের মধ্যে, এর কোনো কুল কিনারা নাই। এটার যে কোথায় সীমানা, কোনো সীমানা নাই, আজও পর্যন্ত কেউ বের করতে পারেনি। যাইতেই থাকে, যাইতেই থাকে, সীমানা কেউ পারে না বের করতে। এই রিজিকের মালিক হলেন আল্লাহ। এই জন্য মানুষ বাড়ছে, আল্লাহ রিজিকও বাড়ায় দিছেন, ঠিক না? এ বিষয়ে আমার আলাদা বয়ান আছে। দেখেন, আমাদের বাংলাদেশে সংখ্যা হিসাবে জায়গা কম, সৌদি আরবে 50টা বাংলাদেশ ঢুকায় রাখা যাইব, সেখানে মানুষ কম। আল্লাহ এগুলো ব্যালেন্স করে রাখছেন। তো তুমি এটি কেমনে বুঝবা? তোমার এই মেমোরির জিবি আছে নি? তোমার তো জিবি হ্যাং হয়ে রয়েছে। বাংলাদেশের মানুষ সৌদি আরবে কাজ করতেছে, আল্লাহ সিস্টেম বানায় রাখছে, এভাবেই দুনিয়া চলবে। আর বাঙালি সৌদি যাইয়া ওটির এমন চালাক বানাইছে, বই বই বাঙালি কান্দে যে বুদ্ধিটা কিনলে গিয়ে এরম দিলাম। সৌদি আরো বড় চালাক হয়ে গেছে, বাঙালি কষ্ট পায়। আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবেন। 2 গুণ অর্জন করো। 1 নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান, যে ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই। রাজ্জাক আল্লাহর একটা একক গুণ, এই গুণটা কারো মধ্যে যদি আসে, কেউ মনে করে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম, এই 5 মিনিট বন মোনাজাত দিয়ে তুমি, এই বেটা উঠো খাব, একসাথে বাড়ি যাই। ভাইরা আমার, পরিশুদ্ধ ঈমান, শিরিক যুক্ত ঈমান হলে জান্নাত হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনায় লিপ্ত হবে, আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম। দ্বিতীয়, নেক আমল করিও। ওই আমল যে আমলের মধ্যে নিজের পক্ষ থেকে বানানো কিছু নাই, সব হবে মদিনার লাইনে, বেদাত মুক্ত আমল। নতুন কিছু সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। নবী যেভাবে শিখায় গেছেন ওইভাবে করতে হবে। ধর্মের কাজ নবীর তরিকায় করবে, মন গড়া করার নাম বেদাত। ইসলাম ধর্মের কোন কাজ নবীর তরিকায় করার নাম সুন্নাত, মন গড়া করার নাম বেদাত। বেদাতিরা জাহান্নামী। ও যুবক, মদিনার নবী কত মজা করে তোমাদের গুণগান গাইছে জাননি রে বাবা। মদিনার নবী বলেন, উম্মত, আমি মুহাম্মাদের বুড়া যারা, ওরা বিরোধিতা করছে বেশি, যুবকেরা আমার উপকার করেছে বেশি। ও যুবক বাবারা, ঈমানটারে মজবুত করো, নেক আমল করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে আমল চালু করে দাও। তুমিও পানি পান করো, আমিও পানি পান করি, ব্যবধান তুমি বাম হাতে, আমি ডান হাতে। তুমি এক টানে 1 বোতল পানি পান করলা, আমি এক টানে পান করি নাই, ওই 1 বোতল পানি আমি 3 বারে পান করেছি। তুমি দাঁড়ায় পান করেছো, আমি বসে পান করেছি। কারণ কি?
তুমি হইলা নফসের গোলাম, আর আমি মদিনাওয়ালার মহব্বতে আল্লাহর গোলাম হইয়া এই অনুসরণ করছি। তোমার মধ্যে যে নফস আছে এটা আমার মধ্যে আছে। তোমার মনে চায় গুনার দিকে আগাইতে, ওই আকর্ষণের চুম্বকটা আমার মধ্যেও আছে, কিন্তু ওটারে আমি কন্ট্রোল কইরা কইছে, এই নফস মন মতো চলতে তোরে দিব না। আমি পানি পান করলে একা একাও বাম হাতে করতে পারি, কিন্তু না, 5 বছরের সন্তানটা পর্যন্ত ঘরের মধ্যে ডান হাত ছাড়া পানি পান করে না। দেখে বাবায় মায়ে কেমনে করে। অজু কইরা নামাজে দাঁড়াবো, বাচ্চাটা দৌড়ে গিয়া যায় নামাজ বিছায় দেয়, বলতে হয় না যায় নামাজ দাও। রমজান মাস আসতেছে, আমলের মাস। একটা নফল ফরজের সমতুল্য বরকত পাইবারে বাবা, এই বরকতের মাস নিজের আমলের পুঁজি অর্জন করো। পুঁজি অর্জন করার মাস। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার ইবাদত করে যা পাইতো, আমার আল্লাহ আমার নবীর বরকতে এই উম্মতের তা 1 রাতেই দিয়া দিবে। ওই রাতটার নাম কি? হ্যাঁ, কত বরকতের মাস রমজানুল মুবারক, তাকওয়া অর্জন করার মাস। না খাইয়া প্র্যাকটিস করো যে তুমি তো মাত্র রোজা রইয়া একটা দিন না খায়া থাকছো। আর আমার দেশের যেই গরিব 12 মাস না খাইয়া খাইয়া কষ্ট করে, ওদের কষ্টটা কেমন বুঝনি? রোজা রইয়া একটু অনুভব কইরা গরিবের হক আদায় কর। গরিবের উপরে 12 মাস জুলুম করছো, আর জুলুম করিস না। রোজা রাইখা একটু অনুভব কর ওদের কষ্ট কত কঠিন। মায়ার নবী আমার, এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ হালাতে আমারে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে হাসর করাইও। আল্লাহর নবী কয়, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে তুই জান্নাতে চলে যাবি। রমজানুল মুবারক এত বরকতের মাস। বিধর্মীরাও ব্যবসা করে, 11 মাসে যা না লাভবান হয় 1 মাসে তার চেয়ে বেশি হয়। সব লাভবান হয়, দুনিয়ার লাইনও লাভ, আখিরাতের লাইনও লাভ। এই মাজা ব্যথা জাগো, সোজা হয়ে যাও। এই বাহানা কইরা তারাবি কমাইয়া বইল না, মাজা ব্যথার কারণে বইল না যে আমি 8-এর বেশি ভরুম না। এই মাজায় তেল লাগাও যে না আমি 20 রাকাতই ভরব ইনশা, এবং চেষ্টা করব খতমে তারাবি পড়ার জন্য লাগাতার। বুঝেননি? আজকে পড়লেন, কাইল পড়লেন না, তাহলে খতমের আর সিরিয়াল থাকলো? লাগাতার পড়বেন ইনশা। আমাদের ঢাকার শহরে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ীরা প্রথম 10 দিনে 1 খতম পড়ে। বুঝেন না? আচ্ছা দেখেন তো, 10 দিনে 1 খতম পড়লে কি পরিমাণ দেরি হয় তাগো নামাজে, চিন্তা করেন। একটা খতম কোরআন নিজে তো জীবনে পারেন না, এমনি হইরা ওই নামাজের উসিলায় পড়বেন, শুইনা এটাও যদি নষ্ট করেন তো রমাজান পাইয়াও কি করলেন? এই জন্য তো নবী বলছে, রমাজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজেরে মাফ করাইতে পারলো না, ধ্বংস হয়ে যাক। আর একদল আছে গ্যাস্ট্রিক। তুমি রোজাটারে গ্যাস্ট্রিকের কারণ বানাইছো কেন? বরং রোজাটাকে তুমি ঔষধ বানাও, যে আমার গ্যাস্ট্রিকের ঔষধ কি? রোজা। আমি রোজা থাকলে আল্লাহ তোমার জন্য রোজা থাকবো।
আল্লাহ তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রাখো। একদিনও বলছে গ্যাস্ট্রিকের গোষ্ঠী? একদিনও বলেন। আল্লাহর মোহাব্বত নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি রোজা একটাও ভাঙতে চাই না, এখন আমার রোগ, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ রেখো। ইনশাআল্লাহ দেখবেন আপনি রোজার মাসে টেরি পাইবেন না কি এর রোগ, কোনো রোগ নেই। এই আমি একটা নগদ প্রমাণ আপনাদেরকে শুনাই, অহংকার না, বুঝাবার জন্য। এই যে হজে যাই না, ওমরায় যাই, দেখছি বাংলাদেশে বইয়া ঔষধ না খাইলে বেউস, সৌদি আরবে ঔষধ নিয়ে গেছি গাট্টি সুদ্ধা, খানার কোনো ডাইন বাম নাই, খালি হোমানে আইতেছে আর ঢুকাইতেছে। এই 15 দিন হজের সফরে 20 দিন 40 দিন কোনো ঔষধ খাই নাই, খানারও কোনো লিমিট ছিল না। আল্লাহর রহমতে সৌদির জমিনে মক্কা মদিনার এই পবিত্র জায়গায় যতদিন ছিলাম কোনো রোগ আছে বলে মনে হয়নি। বাংলাদেশে আওয়ার পরে 3 দিন হইয়া রইছি, চোখ খোলার কায়দা নেই। পবিত্র দেশে আইছি তো ভেজাল খাটা ঢুকে গেছে ভিতরে। পবিত্র দেশের খাওন সব ভেজাল, মাছে ভেজাল, দুধে ভেজাল, খানায় ভেজাল, চাউলে ভেজাল, কি ভেজাল ভেজাল, কঠিন ভেজালে পড়ে রয়েছে। কারণ মক্কা মদিনায় জমজমের পানি বড় এক দামি ঔষধ। যাদের ঘরে জমজমের পানি আছে, যত রোগ হোক এটা নিয়ত করে খাইবেন, পুরাই পুরাই পানি পান করবেন। জমজম একটা মহা ঔষধ। পেটে রোগ আছে ঔষধ, মাথা ব্যথা করে একটু জমজমের পানি দিয়ে মাথায় একটু ঠান্ডা রাখবেন, মহা ঔষধ। দুনিয়ার আকাম করবেন, খাওয়ানে কোনো বিসমিল্লা নাই, বাস নাই, যা পাইবেন খাইতে থাকবেন, বামাতে খাইবেন, বিসমিল্লা নাই, এরপরে আবার বিড়িত আসি খাওয়ার আগে খাওয়ার পরে। এতে আপনি সুস্থ থাকবেন কিভাবে? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমার যুবক বাবারা রোজা রাখবেন। আমি একজন মুসাফির হুজুর, মুনাতের পর হুজুর, হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়িঘর নাই, দুটো অবস্থা ফাজল পরীক্ষা দিচ্ছে, আমার মেয়ে গালি পরীক্ষা দিব, হুজুর বাড়িঘর নাই, ভাড়া তাই ভোলা বাড়ি, এমনকি আমি বাড়ি করে দেব না। মুনাতের পর তেল দাম দেয়, ওই তো আমরা তো বললেই এলাইছেন। মুনাতের পর হুজুর আপনি আর রাহেন আপনি একটু বলে দিলে ভালো লাগে। আমি পিছিয়ে যাই হুজুর, কারো তারপরে হুজুর শীত আইলে পাগল খালি বাড়তেই থাকে। এক জায়গায় গেছি তো খানা খাইতে বইছি, মুরগির গোস্ত দেশ, কি গোস্ত, তো পাশে আরো হুজুরের আছে, তো এক হুজুর কয় এটা কি দেশি মুরগি না ফার্ম? কয় আলহামদুলিল্লাহ। হুজুরে বারবার জিজ্ঞেস এটা দেশি না ফার্ম? হ্যাঁ, খালি কয় আলহামদুলিল্লাহ। তো কি বুঝি আপনার আলহামদুলিল্লাহ দ্বারা কি বুঝলাম? ভাইরা আমার, গত রোজায় এই লইয়া কি বলমু, অন্তর এতটা পচা এই দলের লোকগুলো, যেটি বলে আমরা ইসলাম চাই কিন্তু বডির মধ্যে ইসলামের গন্ধও নেই। এই লোকগুলোর অন্তর এত পচা। গত বছর একটা এই রোজার ফজিলতের বয়ান করছি, এটা নিয়ে সমালোচনা দুনিয়া, অথচ আমি রসুলের হাদিস শুনেছি। মানে অন্তরের বাইরে গেলে সমালোচনা করবে, এটা হাদিস না কি? ওদের আলেমরা পর্যন্তই চিন্তা নেই। নবীজি বলে একটা জন্মগত কাক, কাক চিনেন না? কাউয়া আসেনি? কাউয়া কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। এইটা নিয়ে সমালোচনা করছে, অথচ এটা মিশকাত শরীফের হাদিস। ভাইরা আমার, ওই যে দেখতে নারী চলন বাঁকা,
আমরা তো আপনাদের হাতে পায়ে ধরে বুঝাই, জবানে ইসলাম না আমলের দ্বারা বাস্তবায়ন করতে হবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর হেলায় খেলায় জীবন কাটাইবা? আজকে থেকে তৈরি হয়ে যাও। এরে পর্দার আড়ালের মা বোনেরা, এখন থেকে তৈরি হয়ে যান। রোজা ভাঙবেন না, নামাজ ছাড়বেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তৈরি হয়ে যান, আর রোজা ভাঙবেন না, নামাজ ছাড়বেন না। নবীর তরিকা নিয়ে চলবেন। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, যা করো, নামাজ আর ছাড়বা না, রোজা ভাঙবা না। আল্লাহ পাকের কাছে খাঁটিভাবে তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করিয়া বরকতের মাস, ইমানটারে মজবুত করে ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালানোর তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি